বাঁশ বহুল ব্যবহৃত কয়েক প্রজাতির ফাঁপা কাণ্ড বিশিষ্ট ঘাসজাতীয় উদ্ভিদ। পৃথিবীর দীর্ঘতম ঘাসও কিন্তু এই বাঁশ। বাঁশের বিস্তৃতি অত্যন্ত ব্যাপক। গ্রামীণ জনগোষ্ঠীর নিকট এর গুরুত্ব অপরিসীম, যা গৃহের অবকাঠামো নির্মাণ, মঞ্চ নির্মাণ, মই, মাদুর, ঝুড়ি, ফাঁদ, হস্তশিল্প সহ নিত্যদিনের ব্যবহার্য বিবিধ জিনিসপত্র তৈরির কাজে ব্যবহৃত হয়। কিন্তু বাঁশ থেকে যে চাল উৎপাদন হয় সে কথা আমাদের অনেকেরই অজানা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বাঁশের চালের অজানা তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। আসলে আমাদের অনেকের মনেই প্রশ্ন, বাঁশ থেকে চাল উৎপাদন কিভাবে? বাঁশের চাল, এটা মুয়ালারি নামেও পরিচিত। গবেষণা মতে এটা বনাঞ্চলে বসবাসরত আদিবাসীদের আয়ের প্রধান উৎস। বাঁশের চাল মূলত মরা বাঁশের অঙ্কুরিত বীজ, যা একটি বাঁশের জীবনকালের শেষ দিকে হয়। সেখান থেকেই চাল সংগ্রহ করা হয়। সেই বয়স্ক গাছে ফুল ধরতে অনেক বছর লাগে। বাঁশের ফুল ধারণের বিষয়টি অনিশ্চিত স্বভাবের। দীর্ঘদিন পর পর ফুল আসে। 3 বছর থেকে 120 বছরের চক্রে ফুল আসতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে 15 থেকে 60 বছরের ব্যবধানে বাঁশ ফুল ধারণ করে। বাঁশের অধিকাংশ প্রজাতি জমকালো ফুল প্রদানের পর মৃত্যুবরণ করে।